তোমার বর্তমান অবস্থা যদি ভালো না হয় তবে সেটা তোমার দোষ নয়, কিন্তু তুমি যদি স্বপ্ন না দেখো সেটা তোমার দোষ। আচ্ছা, তুমি কি জানো যে গরিব ঘরের সন্তানেরাও ইতিহাসের পাতায় নাম লেখাতে পারে? যদি তোমার মাঝে লড়াই করার সাহস থাকে আর নিজের প্রতি আত্মবিশ্বাস থাকে, তাহলেই তুমি নিজের ইতিহাসের পাতায় নাম লেখাতে পারবে। তাহলে চলো তোমাদের ছোট্ট করে একটা গল্প শোনাই। দরিদ্র এক তামিল মুসলিম পরিবারের ছোট্ট একটি ছেলে জন্ম নিয়েছিলেন। ছেলেটির বাবা নৌকা চালাতেন আর সেই ছেলেটি খবরের কাগজ বিক্রি করতেন। কঠোর পরিশ্রম এবং অর্ধ বয়সী শিক্ষার মাধ্যমে ভারতের শীর্ষ বিজ্ঞানী ও রাষ্ট্রপতি হন। সে আর কেউ না, ডক্টর APJ আব্দুল কালাম, ভারতের সাবেক রাষ্ট্রপতি। তাই তো কোন এক বইয়ের পাতায় লেখা ছিল যে স্বপ্ন তা না যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটা যেটা তোমাকে ঘুমোতে দেয় না। তাহলে চলো তোমাদের আরো একটি গল্পের স্টোরি বলি। এই স্টোরিগুলো শুনলে তোমার কাছে পয়েন্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক। এক গরিব ছেলে দোকানিকে বলল, জুতো নেই আমার। স্কুলে সবাই হাসাহাসি করে, এক জোড়া জুতো দিবেন আমায়? দোকানদার হাসলেন আর বললেন, তুমি জুতা পেলে কি করবে? উত্তরে সেই ছেলেটি বলল যে সবার আগে দৌড়বো আর প্রমাণ করব গরিব হয়েও স্বপ্ন দেখা যায়। এই গল্প থেকে শেখা হলো যে সাহস থাকলে সহানুভূতি জাগে আর চেষ্টা থাকলে সুযোগ আসে। তাহলে এবার চলো মেইন পয়েন্ট নিয়ে কথা বলি। আগে নিজেকে গভীরভাবে বুঝতে শেখো। তুমি কি করতে ভালোবাসো, তোমার কাছে কি করতে ভালো লাগে। যেমন গ্রাফিক্স ডিজাইন, তথ্য প্রযুক্তি, ডিজিটাল মার্কেটিং, রান্না, কমিউনিকেশন। কোনটা তোমার কাছে বেস্ট মনে হয়, তুমি কোনটা সবচেয়ে ভালো পারো। যেই কাজ করতে আনন্দ পাও বা মজা পাও, সেই কাজের মধ্যেই তোমার শক্তি লুকিয়ে আছে, আর সেই শক্তি তুমি সবচেয়ে বেশি ব্যবহার করতে পারবে। তোমাদের আরো কিছু স্কিলের কথা জানি, যেমন ভিডিও এডিটিং, ভাষা শিক্ষা, কোডিং, ফ্রিল্যান্সিং ইত্যাদি ইত্যাদি। তোমরা চাইলে এগুলো কম খরচেই শিখতে পারো, একদম ফ্রিতে। ইউটিউব কোর্সের মাধ্যমে, যেমন ইউটিউবমি, 10 মিনিট স্কুল, লিঙ্কডিন লার্নিং। তোমরা চাইলে এগুলো ইউটিউব থেকে দেখে নিতে পারো। এই ইউটিউব কোর্সের পিছনে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টার মতো সময় দিবে। প্রতিদিন ছোট করে হলেও চর্চা করো। আজকে 10 মিনিট হলেও শেখো, কিন্তু থেমে থেকো না। তোমার যদি ইচ্ছা হয় আমি ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, কোডিং এগুলো শিখবো, তাহলে তুমি থেমে থেকো না। নিজের প্রোফাইল নিজে এখন থেকে করা শুরু করে দাও। অনলাইন পরিচিত লাভ করো, যেমন লিঙ্কডইন, ফেসবুক পেজ, বাইন্যান্স, ফাইবার। এইগুলো তো ওয়েবসাইট তৈরি করে রাখো। তুমি কি পারো তা নিয়ে পোস্ট করো, বা তোমার নিচের স্কিল দেখাও, তোমার কাজ দেখাও, অভিজ্ঞতা তৈরি করো। শুরুতেই টাকাকে অগ্রাধিকার দিও না। প্রথম দিকে ইন্টার্নশিপ বা ফ্রি কাজ করে বাস্তবে অভিজ্ঞতা নাও। প্রজেক্ট বানাও, যেমন ফেক ক্লায়েন্ট ধরে লোগো বানানো বা অ্যাপ ডিজাইন করা। তুমি শুধুমাত্র তুমি তোমার নিজের নেটওয়ার্ক তৈরি করো, মানুষকে জানাও, সুযোগ খোঁজো। ফেসবুক, লিঙ্কডইন গ্রুপে যুক্ত হও, পরিচিত হও, কমেন্ট করো। স্থানীয় ইভেন্ট বা সেমিনারে যাও, পরিচিত বাড়াও। সময়কে সঠিকভাবে ব্যবহার করো, মোবাইল নয়, মনোযোগ তোমার স্কিলের দিকে। দিনে নির্দিষ্ট সময় শেখার, কাজের বা বিশ্রামের জন্য নির্ধারিত রেখো। ধৈর্য রেখো, 6 মাসে কিছুই হয় না, কিন্তু 2 বছরে সবকিছু পাল্টে যেতে পারে। প্রথম 6 মাসে হয়তো বা তোমার কোনো ইনকাম হবে না, কিন্তু তুমি বদলে যাবে। 1 বছরের মধ্যে কাজ পাবে, 2 বছরের মধ্যে নিজের ক্যারিয়ার গড়ে তুলবে। তোমাদের সংক্ষিপ্ত একটা ম্যাপ জোন তৈরি করে দেখিয়ে দিই বা বুঝিয়ে দিই। 1 নাম্বার, তুমি প্রথম 1 মাসে তুমি তোমার নিজের স্কিল শিখতে শুরু করবে। 2 থেকে 3 মাসের মধ্যে প্রজেক্ট তৈরি করো, মানুষের থেকে ফিডব্যাক নাও। 4 থেকে 5 মাস ছোট কাজ বা ক্লায়েন্ট খোঁজো। 6 থেকে 12 মাস পার্ট টাইম ফ্রিল্যান্সিং শুরু করো। 1 থেকে 2 বছরের মধ্যে নিজের ফুল টাইম ক্যারিয়ার গড়ে তোলো। হয়তোবা তোমাদের বোঝাতে পেরেছি। তো যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।